একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো মানুষ আছে না? এখানে অনেকগুলো মানুষ আছে, সামনে দেখেন এটা আছে। মানে কেউ যদি বলে যে আমার শুধু এই পিকচারটার প্রয়োজন, এই জায়গাতে যে পিকচারটা আছে এইটারই প্রয়োজন, আমার এই মানুষগুলোর প্রয়োজন নেই, তাহলে এই মানুষগুলো আমার কাছে অবজেক্ট না? অবজেক্ট, রাইট। আমাকে কেউ যদি বলে এই জিনিসটাও আমার অবজেক্ট আপাতত, কারণ এখানে কোনো কিছুই নাই, এখানে লেখা আছে এখানে কি কি ছিল, কিসের জন্য, এই জিনিসটাও প্রয়োজন নাই, তার মানে কি আমার এইটাও অবজেক্ট আমার কাছে। এখানে যেটাই ডিলিট করতে বলে, কোনো বায়ার যদি আমাকে বলে যে এই বাসটা তুমি এখান থেকে ডিলিট করে দাও, এটাই আমার কাছে অবজেক্ট। সে যেটা ডিলিট করতে পারবে সেটাই অবজেক্ট। সে যদি বলে যে তুমি এই মূর্তিটা এখান থেকে তুলে দাও, এইখানে এখানে আমার অন্য একটা মূর্তি বসাবো, তার মানে কি আমার কাছে এইটাই অবজেক্ট, রাইট? আচ্ছা, এটাকে তোলার অনেক পদ্ধতি আছে তুলে দেওয়ার জন্য, এখানে পারফেক্টলি আপনার একটা শেপও নষ্ট হবে না। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা নর্মালি আলাদা পিকচার করে নেবেন, লেয়ার থেকে আলাদা একটা লেয়ার করে নেবেন, যে এখানে দেখেন আলাদা একটা লেয়ার আছে, তাই না? এটাকে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে আমরা যদি মনে করেন যে ফার্স্ট এমন একটা ব্যক্তিকে সরাবো যেটা আমার কষ্ট কম হবে আপাতত। আমার আপাতত কষ্ট কম হবে এরে সরাইতে। এরে সরাইতে গেলে আমার এই কার মেনটেন করা লাগবে, এখান থেকে কার একটা কাইটে নিয়ে এসে এখানে করতে হবে। তারপরে একে যদি সরাতে যাই, আমার এখান থেকে কারই করতে হবে। তা আমি আপাতত এরে সরাই, ঠিক আছে? একে সরানোর পদ্ধতিটা যদি জানতে পারেন, তাহলে এর পদ্ধতিটাও আপনার সহজে জানতে পারবেন, রাইট? কারণ এটা করতে আমার অনেক সময় ইনভেস্ট হবে, ঠিক আছে? টিউটোরিয়ালটা অনেক লং জিবিটি হয়ে যাবে, এইটা করতে আমার ইজি হবে। তারপরে যদি আমি এইটা করে দেখাই, নো প্রবলেম, ঠিক আছে? দেখেন আমি এইটি করে দেখি, হার্ডটাই দেখাই, এ পর্যন্ত আমার যাওয়ার প্রয়োজন নেই, অর্ধেক এতটুকু দেখালেই হবে। এখানে আবার আরেকটা জিনিস দেখবেন, অবজেক্ট যেরকম রিমুভ করতে পারবেন, সেম পদ্ধতিতে আপনারা অবজেক্ট একইভাবে আবার অ্যাডও করতে পারবেন, ঠিক আছে? সে এক্সাম্পল, আপনারা মনে করেন যে আপনাদেরকে যে ড্রপ শেডো দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, ঠিক আছে। এই ব্যক্তিটার যদি আপনি যদি মনে করেন যে এখানে ছায়া নাই, এই ব্যক্তিটার কি ছায়া আছে এখানে? তার মানে এই ব্যক্তির ছায়া কোত্থেকে আসলো? অবশ্যই সে ড্রপ শেডো ইউজ করেছে এখানে। এই ব্যক্তিটার যদি কোনো ছায়া না থাকে, তাহলে এর ছায়া কোত্থেকে আসলো? প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন এটা, তাই না? তার মানে কি সে কিন্তু একটা ড্রপ শ্যাডো দিয়ে এখানে কি করছে, ডিস্ট্রুট করে এখানে তাকে বসায় দিচ্ছে, মনে হচ্ছে সে এখানে হাইটে যাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে একে যদি আমরা রিমুভ করতে যাই, রিমুভ করার জন্য পদ্ধতি আছে অনেক কয়টা। তার ভিতরে সর্বপ্রথম এই যে স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প টুলের রিমুভটা খুব পারফেক্ট হবে এখানে, ঠিক আছে? এই ক্লোন স্ট্যাম্প টুল যেটা আছে, এটা আপনাদের এখানেও আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পিকচারটাকে একটু বড় করবেন। বড় করার পরে এটা খুব সেন্সিটিভ একটা টুলস, ঠিক আছে? মনে করেন যে এই জায়গা থেকে অল্টার চেপে ধরবেন, মানে এমন জায়গা থেকে অল্টার চেপে ধরবেন, এর আবার যা দেখবে তাই কপি করে। এইখান থেকে যদি এখানে অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরলে এটা কি চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে না? এটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে, পরিবর্তন যখন হয়ে যাবে, তখন যদি একটা ক্লিক করেন, তখনই তো ওটা কপি হয়ে যায়। যেখানে নিয়ে যাবেন দেখবেন ওই জিনিসটা দৌড়াচ্ছে সাথে, তাই না? সাথে একটা কালার দৌড়াচ্ছে। তাই দেখেন এখানে যদি ক্লিক করে তাহলে এই লাইনটার সাথে এটা মিলতেছে না? এই যে দুইটা ক্লিক করলাম, দেখেন এই লাইনটার সাথে এটা মিলে গেছে তো, নাকি? এখন যদি আমি আবারও অল্টার এইখানে চেপে ধরে আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে কি মিলে যাচ্ছে না পারফেক্টলি? আচ্ছা, ঠিক আছে। যদি এখন এইখান থেকে ক্লিক করে যদি আমি এইখানে ক্লিক করি, মিলে যাচ্ছে না এই জায়গাটা? ঠিক আছে। এখন আমি যদি এইখান থেকে ক্লিক করে যদি এইখানে যদি দেই, তাহলে কি মিলতেছে? কিন্তু এই পাশে আবার কি এইটার ইয়েটা এই পাশে চলে যাচ্ছে, তাই না? তো এখানে আবার একটা ক্লিক করলাম, এখান থেকে আবার এখানে একটা ক্লিক করলাম, করে একে ম্যাচিং করলাম, এখানে এটাকে ম্যাচিং করে দিচ্ছি আমি, ঠিক আছে? সেম পদ্ধতিতে একে আমি যদি এখান থেকে এইভাবে যদি ম্যাচিং করে দিই, খুব প্রপারলি ম্যাচিং করতে হবে, ঠিক আছে? ম্যাচিং করে দিই, কি ভিনিশ হয়ে যাচ্ছে না? এখন এখানে এটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে এটা ভিনিশ হয়ে যাচ্ছে। এখন আবার এখানে ক্লিক করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করিয়েন, এইখানে ক্লিক করে কিন্তু আবার এই লাইনটিকে মিল রাখতে হবে আবার, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? এখান থেকে ক্লিক করে কালোটা আমাকে মিল রাখতে হবে। এইখান থেকে আবার বর্ডার থেকে ক্লিক করে আবার এদিকে মিল রাখতে হবে এখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন যদি আমি এখানে যদি এটা মিল করে দেই, তাহলে কি এটা পারফেক্টলি এই জায়গাটা দেখেন তো, এর লাইনটা মিল হয়ে গেছে না এখন? এখন এখান থেকে ক্লিক করে যদি আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এটা উদাও হয়ে গেছে। একই পর্যায়ে আপনারা সব মিলাইতে পারবেন, পুরোটা ডিলিট করতে পারবেন, ঠিক আছে? এখন একটা মজার বিষয় হচ্ছে, এইখানে আপনি এটাকে কিভাবে মেনটেন করবেন। এ তো এটা পিছন দিয়ে অর্ধেকটা নাই, তাই না? পেন টুলের কাজ শিখেছিলাম কি? হ্যাঁ, এই যে পেন টুলে ক্লিক করবেন। এখন পেন টুলে এইখানে দেখাইছিলাম, এখানে দেখাইছিলাম,
এখান থেকে দেখাইছিলাম, এখান থেকে এইভাবে 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 ক্লিক করে যদি আপনি যদি একে যদি এখানে যদি ক্লিক করে রাইট ক্লিক করে যদি আপনি এখানে মেক সিলেকশন করেন, এসে এখানে মনে করেন যে আপাতত টু ফেদার দিবেন। টু ফেদার কেন দিবেন? টু ফেদার নট ফ্যাক্ট, 2 3 4 5 6, আমি যদি 2 দিছি, আপনারাও যদি 2 দেন তাহলে না, এই 2টা শুধু ইয়ে না, আপনি 5ও দিতে পারেন, নো প্রবলেম। আমি 2 দিলাম, আমি ঠিক আছে 2 দিলাম। 2 দেওয়ার পর দেখি এটা আমার অটোমেটিক্যালি ইয়ে হয়ে গেছে কিনা, আবার এক্সেক্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, আচ্ছা একটু বড় করি একটু। এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলে কি হয়? কপি হয়। তাহলে এই জিনিসটা যেটা সিলেক্ট করছে শুধু এটা কপি হবে না? কন্ট্রোল জে দিলাম, তাহলে এই জিনিসটা কপি হয়ে গেছে। এখন মুভ টুল সিলেক্টের মাধ্যমে, যে মুভ টুল সিলেক্টের মাধ্যমে একে যদি আমি টান দিই, তাহলে এখানে যদি পারফেক্টলি এখানে বসায় দিই, তাহলে দেখেন তো এর জায়গাটাতে সে বসে গেছে না? পারফেক্টলি বসে গেছে। তার মানে কি এটা হারাই গেল? আমার সমস্যা নাই, আছে। সেম পদ্ধতিতে একে যদি আমি মেনটেন করি, তাহলে এই কার্ডটাকে যদি কপি করে নিয়ে এখানে বসায় দিই, তাহলে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। এখন চিন্তা করবেন যে এই জায়গাটা কিভাবে ম্যাচিং করব। তাহলে এখন আবার আপনার মনে রাখতে হবে এই লেয়ারটাতে আবার আসতে হবে, এই নিচের লেয়ারটাতে আপনার আবার আসতে হবে, আবার এই ক্লোন স্টাম্পে আসতে হবে। আসার পরে এটাকে একটু ছোট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে ছোট করতে হবে ব্র্যাকেট দিয়ে। এখন এখান থেকে যদি ক্লিক করেন আপনি, এখানে 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 এভাবে যদি ক্লিক করেন, আর এখান থেকে যদি এভাবে ক্লিক করেন, দেখেন ওর নাই, মাথা উদা হয়ে গেছে অলরেডি অর্ধেকটা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন এইখান থেকে যদি আপনি যদি এইভাবে যদি ক্লিক করেন, ঠিক আছে, এখান থেকে যদি এইভাবে যদি ক্লিক করেন, আর এই পাশ থেকে যদি আপনি মনে করেন যে এই দিকে যদি ক্লিক করেন, দেন তো সব মেনটেন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তার মানে কি এটা কি সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। অবজেক্ট রিমুভ, এই সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে আপনারা ইয়ে বড় করতেন, সেম ব্র্যাকেট একটা দিয়ে সব হবে না, কিছু না কিছু না, অনলি অনলি। আচ্ছা, সেম পদ্ধতি যদি এই কার্ডটাও যদি আপনি এখানে নিয়ে এসে দেন, তাহলে কি হবে না? পারফেক্ট হবে। তার এই পিছনের কার্ডটা, চাকাটা কি করবেন আবার? এই যে এখন চাকা তো আছে তাই না, এই চাকাটা কপি করে নিয়ে এখানে বসাই দিবেন সুন্দর করে। ওকে, কিভাবে? যেটা এই জিনিসটা যেভাবে দিয়েছেন। তাহলে অবজেক্ট রিমুভের বিষয়টা কি একটু আইডিয়া আসছে আপনাদের? কাজ করার দায়িত্ব আপনাদের। তাহলে দেখেন তো এটা কি বোঝা যাবে? এটা চেঞ্জ করলে কি কিছু বোঝা যাবে এখানে? হ্যাঁ, অন্য ওয়েতে অবজেক্ট রিমুভ আছে, যেমন এখানে এই এই জিনিসটা আছে, স্পট হেলিং টুল আছে। লাইক আপনি দেখেন এখন কাজটা, স্পট হেলিং টুলটা দিয়ে যদি আপনি এখানে যদি ক্লিক করেন, ঠিক আছে, দেখেন নাই নাই, ওই আকাশের সাথে মিলতেছে, সে মিলাই দিবে সে ওখানে, ঠিক আছে, আস্তে আস্তে নাই হয়ে যাবে। তারপরে এখানে ব্রাশ টুল আছে, এই কালারের সাথে যদি আপনি ম্যাচিং করতে চান, এই কালারের সাথে যদি আপনি এখানে প্রপারলি যদি ম্যাচিং করতে চান, এখানে আছে আপনার ব্রাশ টুল, 100 করে নেবো আমি আপাতত, নাই হয়ে যাবে। কিন্তু ওগুলো ধীরে ধীরে অন্যান্য কাজের সাথে সাথে দেখতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত আপনাদেরকে যেটা দেখা দিচ্ছি এটা খালি মনে রাখবেন। এখন পেন টুল দিয়ে যদি আমি এই জায়গাটাকে যদি এখানে সিলেক্ট করি, এখানে যদি এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে যদি মেক সিলেকশন করি, করার পরে যদি এখানে যদি ফেদার নেই, ঠিক আছে। এখন যদি আমরা যদি এখান থেকে যদি ইয়ে টুল নিলাম, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে বড় করলাম, এটাকে বড় করার পরে যদি মনে করি যে না এটা এখান থেকে এভাবে দিলাম, এটা দিলাম, এখন আমার মনে হচ্ছে যে না এখান থেকে বুঝি এই জিনিসটা একটু বুঝি দিলে ভালো হইতো এই জায়গাটাতে, নাহলে বলে কালারটা ম্যাচিং হচ্ছে না, এরকম কিছু একটা হতে পারে। অথবা এখান থেকে আইসা নিয়ে এসে এটাকে একটু বড় করে দিই, বড় করলে তো আবার বেশি বড় হয়ে যাচ্ছে, সহজ আকাশে চলে আসবে। এখানে একটু দিলেন, নো প্রবলেম। দেখেন তো এখন ম্যাচিং আছে না? ম্যাচিংটা আপনারা আরো বেশি করতে পারবেন। দেখেন ওরে তুলে তুলে দিচ্ছি। না না না, ব্রাশ টুল শুধু কালারটা, যে কালার অল্টার চেপে ধরে যে কালার নেবেন, মনে করেন যে ব্রাশ টুল আপনি অল্টার চেপে ধরবেন, দেখেন একটা ইয়ের মতো কলমের মতো চলে আসছে। আপনি যদি এই ব্রাশ টুল এই সাদার উপর ক্লিক করে যদি এখানে ক্লিক দেন তাহলে সাদা হবে, ঠিক আছে। এই কালোটার উপর যদি ক্লিক করে যদি ক্লিক দেন তাহলে কালো হবে। আপনি এই ব্রাশ টুলের ব্যাপার স্যাপার হলো সে যেটা দেখবে সেটাকেই ওই কালারটাকে কপি করে নেবে। না, ক্লোন স্ট্যাম্প টুল সেম জিনিসকে স্ট্যাম্পিং করবে একেবারে, অল্টার করতে হবে, রাইট রাইট, অল্টার দিতে হবে। ক্লিয়ার? তাহলে অবজেক্ট, হ্যাঁ অল্টার অল্টার, ওই যে অল্টার চেপে ধরতে হবে, চেপে ধরলে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সেম জিনিসে এইটা পরিবর্তন করতে পারবেন, এইটা পরিবর্তন করতে পারবেন তো, তাই না? আপনাদেরকে আসলে বিষয়টা দেখানো হচ্ছে এই কারণেই, আপনাদেরকে যেন কোনো কিছু বায়ার যখন কোনো কিছু দিবে সে তো নির্দিষ্ট আকারে রেড মার্কিং করে দিবে। মনে করেন যে রেড মার্কিং কীভাবে করে দিবে, বায়ার আপনাকে বলবে
হ্যাঁ, আমি এটা এইভাবে রেড মার্কিং করে দিলাম। আমার এই ব্যক্তিটাতে দরকার নাই, এই ব্যক্তিটা লাগবে না আমার, আমার এটা লাগবে না, এটা লাগবে না, এখানে যেটা ছিল ওইটাও লাগবে না, এগুলো ডিলিট করে দিবা আমাদের। Before that, kindly subscribe Howix channel and click the bell icon so that you can get the useful videos and the notification.